হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসমা বিনতে আবু বকর মা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য হাতের মধ্যে ভিক্ষা দিয়া দরজার সামনে পাঠায়। ছোট মানুষ, দান সৎকা করা শিখায়, যাও ভিক্ষুককে ভিক্ষা দাও। একজন ভিক্ষুক একদিন পর পর, দুই একদিন পর পর আবু বকরের দরজার সামনে আয়া কয়, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। আসমা বিনতে আবু বকর ভিক্ষা দেয়। কয়েকদিন যাবার পরে হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করছে, কই গো আব্বা, কই গো আম্মা, আপনারা সামনে আসেন। হ্যাঁ ভিক্ষুক, তুমি দাঁড়াও, তোমার পরিচয় আমরা জানতে চাই। ছোট মানুষ আসমা বিনতে আবু বকর ডাক দিয়া কয়, তুমি প্রতিদিন দুই একদিন পর পর আবু বকরের বাড়িতে ভিক্ষা করতে কেন আসো? আবু বকর সামনে চলে আসছে, আইসা বলে, হ্যাঁ ভিক্ষুক, তোমার চেহারাটা দেখা যায় এক পাশে সমস্যা আছে, এক পাশে তোমার থেতলা গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার একটা হাত নষ্ট হয়ে গেছে, কি হয়েছে তোমার? তোমার ঘটনা তুমি বিস্তারিত খুলে বলো। ভিক্ষুক ডাক দিয়া কয়, আবু বকর, আমার ঘটনা আমি বিস্তারিত তোমাকে জানাইতে চাই, তবে আমার নিরাপত্তার দায়িত্বটা দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিক্ষুক, তুমি আবার নিরাপত্তা চাও? কয় হ্যাঁ। আবু বকর ডাক দেয়া বলে, তোমার সম্পূর্ণ নিরাপত্তা আমি দিলাম, অসুবিধা নাই, তোমার কি হয়েছে বলো। ভিক্ষুক ডাক দেয়া কয়, আবু বকর, আমার বিস্তারিত ঘটনা শুধু তোমার সামনে বললে হবে না, আমাকে নিয়ে চলো দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভিক্ষুককে নিয়ে আবু বকর গেলেন আল্লাহর হাবিবের কাছে। ভিক্ষুক আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বলেন, অসুবিধা নাই, আমার সামনে কেউ তোমার উপরে আক্রমণ করবে না, 100% নিরাপত্তার ঘোষণা আমি তোমাকে দিতে পারি, তুমি ভয় পাও না। হ্যাঁ ভিক্ষুক, ঘটনা খুলে বলো। ভিক্ষুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের বছর 570 খ্রিস্টাব্দে যখন আপনি দুনিয়ার জমিনে আসছেন, আপনার জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছিল। আসহাবে ফিল তথা হাতি বাহিনী আসছিল মক্কা আক্রমণ করার জন্য। কয় হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন আসহাবে ফিলের ঘটনা জিবরাইলের মাধ্যমে আমি জানতে পারছি। ওই হস্তি বাহিনীর লোকটাই ছিলাম আমি। হাতি চালাইবার জন্য এক একজন ড্রাইভার লাগে, পরিচালক লাগে, আমি ছিলাম সবচাইতে বড় হাতির ড্রাইভারটা ছিলাম আমি। আমার হাতিরা যখন মক্কার কাছাকাছি চলে আসছিল, তখন আমার হাতিরা সামনে যাইতে চায় না, সুর দিয়া মাঝে মাঝে মাটির মধ্যে থাবা মারে, মাঝে মাঝে থাইমা যায়, আমি সংকেত দিলেও সামনে যেতে চায় না। আমি যেহেতু হাতির পরিচালক ড্রাইভার, আমার বুঝতে আর বাকি নাই সামনে বিপদ আছে। আমি আবার আব্রাহাকে জিজ্ঞেস করলাম ঘটনা, আমি আগে জানতাম না হস্তি বাহিনী কেন আসছে মক্কায়। আমি আব্রাহাকে জিজ্ঞেস করলাম, আব্রাহা তোমরা কেন আসছো মক্কায়? কয় এই হস্তি বাহিনী সহ আমরা মক্কায় আক্রমণ করব, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আমরা আসলাম। এই কথা শোনা মাত্র আমি আমার হাতে নিয়ে পলায়ন শুরু করলাম। পালাইতে যায় আমার মুখের মধ্যে আঘাত লেগেছিল, আমার হাতের মধ্যে আঘাত লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসহাবে ফিলকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। আর আমি যেহেতু মক্কা নষ্ট করতে চাই নাই, ধ্বংস করতে চাই নাই, তাই আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুফাসসির লিখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই আয়াতে যে বলেছেন, আপনি কি দেখেন নাই? আপনি দেখেছেন যে কথাগুলো বলেছেন, এটা বলার পিছনে কারণ হলো আসহাবে ফিলের একজন সদস্যকে আল্লাহর হাবিব দেখেছেন। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন সেনাবাহিনী প্রধানকে বললেন যে আমি চাই ইয়ামান দখল করতে, তো সে বলছে আপনি পারবেন না তো কে পারবে? আপনার এত ক্ষমতা, আপনার পাওয়ার বেশি, আপনার আর্মির ফোর্সের সেনাবাহিনী আছে বেশি, অন্য অন্য বাহিনীও খুব সক্রিয় আছে, খুব শক্তিশালী আছে, আপনি পারবেন। আর আমিও সেনাবাহিনী প্রধান হিসাবে আমি দায়িত্ব নিলাম, আমি আপনাকে ইয়ামান দখল করে দেব, তবে শর্ত দুইটা।
কয় কি শর্ত? একটা শর্ত হলো, যদি ইয়ামান আমাদের এই ইথিওপিয়া তথা আবিসিনিয়ার একটা অঙ্গরাজ্য হয়, তাহলে সেখানেরও একটা রাষ্ট্রপ্রধান থাকবে, অঙ্গরাজ্যের একজন প্রধান থাকবে। যেমন ভারতের বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা মুখ্যমন্ত্রী আছে, আলাদা আলাদা রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তার আলাদা দায়িত্ব আছে। ঠিক আছে, কাকে দেওয়া যায়? আমাকে দায়িত্ব দেওয়া লাগবে। আরেকটা শর্ত হলো, তখনকার সেনাবাহিনীর পরের সিরিয়ালে যে ছিল নাজ্জাসী ভাই আবরাহা, যার নাম ছিল আবরাহা, তাকে ভালো করে বলে দিবেন আমি ইন্তেকালের পরে অথবা আমি রিটায়ার্ড হওয়ার পরে না সে সেনাবাহিনী প্রধান হবে। তার ভাবসাব দেখলে মনে হয় আমি রিটায়ার্ড হওয়ার আগেই সে সেনাবাহিনী প্রধান হয়ে গেছে, আমার কথা মানতে চায় না। তা আপনি একটু এরা বুঝায় বইলা দেন, ধমক দিয়া এই দুইটা শর্ত দেন, পালন করেন, তাহলে ইয়ামান আপনার দখলে আইনা দেওয়া হবে। নাজ্জাসী তার দুইটাই পূরণ করলেন, ঠিক আছে। ডাকলেন আবরাহাকে, সেনাবাহিনী প্রধানের স্থলাভিষিক্ত যে পরের সিরিয়ালে যে আছে, উনি সেনাবাহিনী প্রধান যখন রিটায়ার হবে, অবসর হবে, তখন সে হবে সেনাবাহিনী প্রধান। তাকে ডাইকে বলতেছে, তুমি নাকি আরিয়াত সেনাবাহিনী প্রধান, সে এখনও তো অবসর হয় নাই, তাকে মানতে চাও না? কয় হইতেই পারে, উনি বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, মাঝে মাঝে ভুল ত্রুটি আমার হইতে পারে, যেহেতু আমি পরবর্তীতে সেনাবাহিনী প্রধান হব। ধমক দিয়া বললেন, এখন থেকে সে যা কমন দেয় মেনে চলবা, কারণ আমি তোমাকে সহ তাকে পাঠাবো ইয়ামান স্বাধীন করার জন্য তথা আমাদের দখলে আনার জন্য। দুইটা শর্তে রাজি হয়েছে। তবে আরিয়াত সেনাবাহিনী প্রধান সে বলতেছে আমাকে লিখিত দিতে হবে যে ইয়ামান যদি দখলে আসে তাহলে আমাকে সে রাজ্যের প্রধান বানাবেন। লিখিতও দিছে, সিগনেচারও দিছে, কয় যাও, সমস্যা নেই। গেছে ইয়ামেনে যায়া যুদ্ধ করে যেভাবে হোক রাষ্ট্রটা দখল করছে। দখল করার পর এবার আরিয়াত আইসা বলতেছে, নাজ্জাসী আপনি তো ওয়াদা দিয়েছেন যদি ইয়ামান দখলে আসে তাহলে ইয়ামেনের রাষ্ট্রপ্রধান আমাকে বানাইবেন। ঠিক আছে যাও, আমি ঘোষণা দিয়ে দিলাম, ইয়ামান রাজ্যের প্রধান তোমারে বানায়া দিলাম। এই খবর যখন আবরাহার কাছে আসছে, তারও তো পাওয়ার কম না, পরবর্তীতে সে মেজর হবে, ক্যাপ্টেন হবে, সেনাবাহিনী প্রধান হবে। সে আইসা নাজ্জাসীকে বলে, স্যার ইয়ামান দখল করার ক্ষেত্রে যুদ্ধ যা করার আমার নেতৃত্বে হয়েছে, উনি তো মুরব্বী মানুষ, শুধু অর্ডার দিছে, যুদ্ধ তো আমি করছি, ওখানের রাষ্ট্রপ্রধান বানাইতে চাইলে আমাকে বানান, তাকে বানাবেন কেন? দুজনের ভিতরে শুরু হয়েছে ঝগড়া। এক পর্যায়ে নাজ্জাসী ডাক দিয়া কয়, দুজনে মারামারি লাগো। সেও তো কম না, কয় দুজনের ভিতরে যে পিটাপিটি কইরা, মারামারি কইরা, কুস্তি খেইলা, শক্তি পরীক্ষায় পাশ হতে পারবা, সেই হবা ইয়ামানের রাষ্ট্রনায়ক। এবার আবরাহা আর আরিয়াত দুজন শক্তি পরীক্ষায় নামছে। শক্তি পরীক্ষায় আবরাহা পাশ করছে, তাকেই আবার ইয়ামানের রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে। আপাতত ইয়ামানের রাষ্ট্রপ্রধান সে হয়েছে। সে হওয়ার পরে নতুন রাষ্ট্রনায়ক হয়েছে, নতুন নেতা হয়েছে। এবার সে ইয়ামানটাকে খুব সড়ক কালভার্ট, এই সেই যে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, যুদ্ধ বিগ্রহের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব সে পূরণ করছে। ব্রিজ ভাঙছে, বিল্ডিং ভাঙছে, সব ক্ষতিপূরণ সে পূরণ কইরা দেশটাকে আধুনিক বানাইছে। অনেক সুন্দর একটা রাষ্ট্র উপহার দিছে। মুসলমান অমুসলমান সবাই খুশি, দলমত নির্বিশেষে সবাই খুশি যে আবরাহা যেমন দেশ দখল করছে, যেমনভাবে সে যুদ্ধ বিগ্রহ কইরা দেশটা দখলে আনছে, তেমন উপকারও করছে, দেশটার আধুনিকও বানাইছে। মাসের পর মাস চলতেছে, বছরের পর বছর চলতেছে। হঠাৎ করে সামনে চলে আসছে হজের মাস, জিলকদ মাস। জিলহজ মাসের আগে জিলকদ, বর্তমান মাসটার নাম কি? জিলকদ। হজের প্রস্তুতি এই মাসেই তো হয়।
এবার ইয়ামান থেকে কিছু হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সামনে হজ্জের মৌসুম চলে আসছে। আল্লাহর বান্দা বান্দিরা কেউ গাধার উপরে উঠলেন, কেউ উটের উপরে সাওয়ার হলেন, কেউ ঘোড়ায় সাওয়ার হলেন। তৎকালীন জামানায় যেই যানবাহন ছিল যানবাহনও চড়ে রওনা হলেন। ইয়ামান থেকে হাজী সাহেবরা কেউ ইহরামের 2টা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে করতে, তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে মক্কার পথে রওনা হয়ে গেল। শতে শতে হাজী সাহেব, হাজার হাজার মানুষ মক্কার পথে রওনা হয়ে যায়। এমনই মুহূর্তে আবরাহা তার সেনাবাহিনী প্রধান, পরবর্তী যে সেনাবাহিনী প্রধান আছে এদেরকে ডাকলেন। মন্ত্রী পরিষদকে ডাইকা বলে, এই যে মুসলমানেরা সাদা ইহরামের কাপড় পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে কোথায় যায়? জবাব আসলো, সামনে হজ্জের মৌসুম চলে আসছে, জিলকদ মাস চলতেছে। আবার হাজী সাহেবরা হজের প্রস্তুতি নিয়েছে। লব্বাইক লব্বাইক বলে তালবিয়া পাঠ করতে করতে মক্কার পথে রওনা হয়েছে। এবার আবরাহা ডাক দিয়া বলে, ইয়ামানের মানুষ, মক্কায় যেতে হবে কেন? এই দেশেও তো হজ পালন করতে পারে। এবার ঈসা নবীর অনুসারী মুসলমান আলেমরা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশাহ আবরাহা শোনেন, মক্কাতুল মুকাররমা পৃথিবীতে একটাই আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হেড অফিস, মেইন অফিস হচ্ছে 3টা। 1 নম্বরের হেড অফিস হচ্ছে আল্লাহর আরশ আজিম, 2 নম্বর অফিস হচ্ছে বাইতুল মামুর, 3 নম্বরের অফিস হচ্ছে বাইতুল মামুরের বরাবর বাইতুল্লাহ খানায়ে কাবা। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন। পৃথিবীতে বাইতুল্লাহ একটাই আছে, কাবা শরীফ একটাই আছে। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ হজ বা উমরা করার উদ্দেশ্যে এরা বাইতুল্লাহর সফরে রওনা হয়ে যায়। আমরা ইয়ামান দেশের মুসলমানেরা হজ পালন করার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলাম। এবার জালেম বাদশা আবরাহা ধমক দিয়া কয়, মক্কায় যাওয়া লাগবে না, তোমরা যাতে এই দেশেই হজ পালন করতে পারো সেই ব্যবস্থা করা হবে। নাউজুবিল্লাহ। এবার আবরাহা মক্কায় লোক পাঠালেন। মক্কাতুল মুকাররমায় যেভাবে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, যেইভাবে তওয়াফের স্থান নির্মাণ করা হয়েছে, বাদশাহ জালেম আবরাহা ইয়ামান দেশেও একটা ডুপ্লিকেট নকল কাবা বানায়া বলে, হে মুসলমানেরা, তোমাদের মক্কায় যাওয়া লাগবে না, তোমরা ইয়ামানের ভিতরে হজ পালন করতে পারো। মুসলমানেরা ডাক দিয়া বলে, হে আবরাহা, তুমি যতই বলো না কেন, হুদাল লিল আলামিন মক্কাতুল মুকাররমা পৃথিবীর জমিনে কাবা একটাই, দ্বিতীয় কোনো কাবা আমরা গ্রহণ করতে রাজি না। যদি আমরা হজ পালন করতে যাই তাহলে আমরা মক্কাতুল মুকাররমায় যাওয়া লাগবে। জোরকন সুবহানাল্লাহ। জালেম বাদশা আবরাহা আবার ঘোষণা দিয়ে দিল, আবার কথা অমান্য করলে তোমাদের শাস্তি দেওয়া হবে। সেই বছর বাদশা আবরাহা মক্কায় যেতে দেয় নাই মুসলমানদেরকে। মুসলমান হাজী সাহেবদেরকে আটকায় দিছে পুলিশ দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া, তারা সরকারি বাহিনী দিয়া, কেউ যেন মক্কার হজ্জের উদ্দেশ্য রওনা না হতে পারে। বর্ডার আটকায় দিছে ভাইয়ারা আমার। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমার যেইভাবে ঘর নির্মাণ করা হয়েছে সেইভাবে মক্কাতুল মুকাররমার মতো একটা ঘর সেও বানাইছে। ডুপ্লিকেট কাবা, নকল কাবা বানায় কয় মুসলমানেরা এখানেই তওয়াফ করো, তোমরা মক্কায় যাওয়া লাগবে না। এবার মুসলমানেরা যারা বিদ্রোহ করেছে এদেরকে জেলখানায় আটকায় দিছে। যারা বিদ্রোহ করতে যায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়, জেলখানায় আটকায় দেওয়া হয়। এক পর্যায়ে এবার বাদশাহ আবরাহা কাবা বানায় উদ্বোধন করবে। কাবা বানায় ফেলছে।
এবার ডুপ্লিকেট নকল কাবা যখন উদ্বোধন করা হবে, আগের দিন রাতের বেলা একটা ঘটনা ঘটে গেল। তৎকালীন জামানায় মানুষ ব্যবসায়ী কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইত। মক্কাতুল মুকাররমার, মক্কার দেশের মানুষ, নবীর দেশের মানুষ মক্কাতুল মুকাররমার 9 জন যুবক আবিসিনিয়ায় পৌঁছিয়া গেছে তথা ইয়ামান দেশে পৌঁছিয়া গেছে। রাতের বেলা এলাকার মানুষদেরকে ডাক দিয়া কয়, আমরা অন্য অন্য সময়ে যখন ইয়ামানে ব্যবসা করতে আসি তোমাদের শহরটাকে এত সুন্দর সুসজ্জিত দেখা যায় না, তবে আজকে এত সুন্দর দেখা যায়, লাইট দিয়া সাজানো, সুন্দর করে সাজানো হয়েছে। কি হয়েছে তোমাদের এলাকায় কোনো অনুষ্ঠান আছে কিনা? এবার ইয়ামানের লোকগুলো ডাক দিয়া কয়, তোমাদের বাড়ি কোথায়? কয়, আমাদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়। কয়, তোমাদের খবর নাই এই দেশের বাদশা আবরাহা নকল একটা কাবা বানাইছে, আগামীকাল সকালবেলা উদ্বোধন করা হবে। এবার 9 জন যুবক একসাথে ঐক্যবদ্ধ হয়ে টাকার থলেগুলো একসাথে রাইখা বলে, আমরা আসছিলাম ইয়ামানে ব্যবসা বাণিজ্য করার জন্যে, তবে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই না, তবে এই দেশের মানুষকে একটা শিক্ষা দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। 9 যুবক ঐক্যবদ্ধ হয়েছে, বেশি মানুষ না, 9 জন মানুষ। 8 থেকে 9 জন মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলে, আমরা তাদেরকে একটা শিক্ষা দেওয়া লাগবে। কয়, কেমনে শিক্ষা দিবা? কয়, চলো আমার সাথে। 9 জন একসাথে পরামর্শ কইরা নকল কাবা বানাইছে। আগামীকাল সকাল 10টায় মনে করেন উদ্বোধন করা হবে। নাজ্জাসী আসবে, আবরাহা আসবে, দেশের বড় বড় এমপি মন্ত্রীরা আইসা নকল কাবা উদ্বোধন করবে। রাতের বেলা 9 যুবক, মক্কার যুবকরা ডাক দিয়া কয়, চলো আমরা নকল কাবার ভিতরে যাই। নকল কাবার ভিতরে যাওয়ার সময় দেখে অনেকগুলো বডিগার্ড, পুলিশ বাহিনী আছে, অনেক বাহিনী পাহারা দিচ্ছে। ওরা কয়, আমাগরে একটু ভিতরে ঢুকতে দাও, আমরা একটু ইবাদত করবো। পাহারাদাররা কয়, আগামীকাল সকাল 10টায় উদ্বোধন করা হবে, উদ্বোধন করার আগে অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। 9 জন মিলা পাহারাদার যে কয়টা ছিল এগুলার মুরগির বাচ্চার মতো রশি দিয়ে বাইন্দা এক পাশে থুইয়া দিছে। সুবহানাল্লাহ। বাচ্চা দেখবেন 10টা 15টা একসাথে বাইন্দা গ্রাম থেকে ঢাকা শহর নিয়ে আসে, যেভাবে এইভাবে রশি দিয়ে বাইন্দা একসাথে রাইখা এবার এরা ভিতরে ঢুকছে। ঢুকে দেখে আসলেই তো মক্কাতুল মুকাররমার নমুনায় ওরাও কাবা বানাইছে, সকালবেলা উদ্বোধন। কি করা যায়? এবার ওরা এরা চিন্তা ভাবনা কইরা পরামর্শ কইরা কয়, এরা নাপাক বানায়া থুইয়া যায়। এরা ভিতরে পেশাব পায়খানা 8-9 জনে কইরা পুরাটারে ঝাড়ু দিয়া এইভাবে সুন্দর করে বাইরে পুরাটা কাবা, এদের নকল কাবা, আসল কাবা তো না, ডুপ্লিকেট নকল কাবার আশপাশে পায়খানা প্রস্রাব যখন নাকি এইভাবে মাইখা রাখছে, এখন কি মেশক আম্বরের গ্রানাইব? আর কথা কয় না, অনেক দুর্গন্ধ, পুরাটা এলাকা মনে করেন দুর্গন্ধ ছুটতেছে। আর যাওয়ার সময় এই 9 যুবক এই যে মুরগির বাচ্চার মতো যেগুলারা বানছে পাহারাদার, এদেরকে কই, তোকে বাদশার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, নকল কাবা বানাইছস বেটা, তোর বাদশারে বইলা দিস আমরা গেলাম, আমরা মক্কার দেশের মানুষ, কাবার দেশের মানুষ, পারলে মক্কায় আইসা প্রতিশোধ নিতে বলিস। সুবহানাল্লাহ। এই খবর বাদশার কানে গেলে মেজাজ ঠান্ডা থাকবো না আরো গরম? কয়, নাপাক তো করছে, আবার উল্টা ঝাড়ি দিয়ে গেল। সকালবেলা অন্য অন্য এলাকার মানুষ যখন আসছে, উদ্বোধন করা হবে, এর আগে তো এলাকার এমপি মন্ত্রী নেতা যারা আছে এরা আসবে। এরা আইসা দেখে এরা যে নকল কাবা বানাইছে এর ভিতরে ঢুকা যায় না দুর্গন্ধের কারণে। এরা কয়, কি পাহারাদাররা কোথায়? দেখে পাহারাদাররা এক জায়গায় মুরগির বাচ্চার মতো বাইন্দা থুইয়া দিছে। এদেরকে রশি মুশি ছুটাইছে, কয়, কি হয়েছে বলো? কয়, মক্কার দেশের 9 জন যুবক আইসা এভাবে নাপাক বানায়া, দুর্গন্ধ ময়লা যুক্ত বানায়া আবার ওয়ার্নিং দিয়ে গেছে, পারলে আল্লাহর আসল কাবা মক্কায় যায় আন্দোলন করতে। সুবহানাল্লাহ। হুঙ্কার দিয়া গেছে, এইভাবে এই ঘটনা ঘটছে, আমাদেরকে এভাবে বাইন্দা রাইখা ওরা এই কাজগুলো কইরা গেছে। এই খবর যখন বাদশা আবরাহার কানে গেছে, আবরাহার শক্তি কিন্তু কম না, সে তো সেনাবাহিনী প্রধান,
সে বাদশা হয়ে গেছে, এই জন্য না পরবর্তী একজনকে সেনাবাহিনী প্রধান বানানো হয়েছে। তার শক্তি, সাহস, বুদ্ধি সবই আছে, তার মেজাজ গরম। কয় দাওয়াত দিলাম আসল রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলাম, আর এখন মক্কার 9 জন যুবক আইসা নাপাক বানায় ফেলছে। এদের এত বড় স্পর্ধা, এদিক দিয়ে চিঠি পাঠায় দিছে, হে বাদশাহ নাজ্জাশী, আজকে নকল কাবা উদ্বোধন করা যাবে না, দুর্ঘটনা ঘটে গেছে। তবে পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ করার পরে, এরপরে এই ঘর যখন উদ্বোধন করা হবে তখন আপনাকে দাওয়াত দেওয়া হবে, এখন আশা লাগবে না। ওনার সফর স্থগিত কইরা এবার আব্রাহা বাদশাহ তার সেনাবাহিনীর অন্যান্য লোকদেরকে নিয়ে, উজির নাজিরদের নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে নাজ্জাশীর দিকে রওনা হয়েছে। নাজ্জাশীর কাছে যা বলে, হে বাদশাহ, আমাকে সৈন্য সামর্থ্য দেন, আর বড় বড় 10-12টা হাতি দেন। কেউ কেউ বলেন 60,000, কেউ কেউ বলেন 10,000, কেউ বলেন 12,000, মোটামুটি 10 থেকে 12,000 সেনাবাহিনী নিয়ে 10-12টা হাতি নিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার আগে ইয়ামান দেশে দাঁড়ায়া এবার আব্রাহা বক্তব্য দিচ্ছে, হে ইয়ামান দেশের নাগরিকেরা শোনেন, আমি আপনাদের জন্য কি করি নাই। এদেশের কালবাট আমি আব্রাহা বানায়া দিছি, এদেশের মসজিদ মন্দির সব আমি বানায়া দিছি, এদেশের অন্য স্কুল কলেজ ভার্সিটি আমি বানায়া দিছি। যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সব পূরণ করেও আমি এই দেশটাকে আধুনিক বানিয়েছি। কি না করেছি, আপনাদের চলার সুবিধার্থে কষ্ট করে, এত টাকা খরচ করে, এত সফর লম্বা করে মক্কায় যাওয়ার চাইতে এদেশেই তো ভালো ছিল, আপনারা হজটা পালন করেন, এই সুবিধাও আপনাদের জন্য করে দিলাম। কি না করেছি আপনাদের জন্য। এবার মুসলমান তথা তৎকালীন জামানায় হযরতে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষগুলো ছিল, ঈসা নবীর অনুসারীরা ডাক দিয়া কয়, হে আব্রাহা, তুমি ব্রিজ করেছ, কালবাট করেছ, স্কুল করেছ, কলেজ করেছ, দেশের উন্নত করতে করতে আধুনিক বানাইছ, ডিজিটাল বানাইছ, যতই উন্নত করো না কেন মুসলমানের উপরে তুমি আক্রমণ করেছ, আল্লাহর সাথে শত্রুতা পোষণ করেছ, আল্লাহর কাবায় মানুষকে না যেতে দিয়া নিজে ডুপ্লিকেট কাবা বানাইছো। তুমি যতই দেশের উন্নতি করো না কেন এদেশের মুসলমান তোমার জন্য জুতা আর ঝাড়ু রেডি রাখছে, ঠিক না বেটি? এটা শিক্ষা। মুসলমানেরা যখন হুঙ্কার মারছে, এবার বাদশাহ আব্রাহা ডাক দিয়া কয়, এ মুসলমানেরা, যারা আমাদের বিরুদ্ধে কথা বলবা তাদেরকে অ্যারেস্ট করো, হামলা দাও, মামলা দাও, সব চলতেছে। আর 10 থেকে 12টা বড় বড় হাতি নিয়া, 10 থেকে 12,000 সৈনিক নিয়া এবার এরা রওনা হয়ে গেছে আল্লাহর ঘর ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এদিক দিয়ে মুসলমান যুবকেরা ডাক দিয়া বলে, হে আব্রাহা, আল্লাহর ঘর ভাঙতে যাইবা, তবে সাবধান, তোমাদের ডুপ্লিকেট কাবা দুর্গন্ধ বানানোর কারণে আল্লাহর ঘর ভাঙতে যাইতেছ। আমরা মুসলমানেরা শক্তি কম, ইয়ামানের মুসলমানের শক্তি কম, জনবল কম হতে পারে, তবে আমাদের ঈমান হলো আমরা তোমাদের সামনে দাঁড়ায় গেলাম। যদি আল্লাহর ঘরে যেতে চাও, আল্লাহর ঘর ভাঙতে যেতে চাও, তাহলে আমাদের লাশের উপরে দিয়ে যেতে হবে। শতে শতে মানুষ শাহাদাত বরণ করার জন্য আল্লাহু আকবার বলে, অস্ত্র নাই, কিচ্ছু নাই, সামনে দাঁড়ায় যায়। এবার হস্তি বাহিনী শতে শতে মানুষকে শহীদ করে ফেলে। তৎকালীন জামানায় ইয়ামান দেশে যিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী বড় আলেম ছিলেন, তিনি ডাক দিয়া কয়, হে মুসলমানেরা, মুসলমানের রক্তের কোনো দাম নাই। মুসলমানের শহীদ হওয়া, মুসলমান মাজলুম হওয়া, মুসলমান শহীদ হয়ে যাওয়া, এই শহীদ হওয়া মুসলমান আব্রাহার কাছে কোনো দাম নাই। অতএব আমরা শহীদ হয়ে কোনো লাভ নাই। উঠে দাঁড়াও, কেউ প্রতিবাদ করা লাগবে না, সবাই সবার ইবাদত খানায় চলো। এবার তখনকার জামানার ইবাদত খানায় ঢুইকা আলেম সহ সাধারণ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়া, হাতি বাহিনী নিয়া তোমার ঘরখানায় কাবা ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। হ্যাঁ পরওয়ারদিগার আলম, তোমার ঘরের হেফাজত তুমি করে নাও, আমরা শক্তিতে পারতেছি না। যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আর মুসলমানের কাবা কাবলাকে আপনি হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমানের যখন যুদ্ধ করার সরঞ্জাম থাকে না, মুসলমান যখন মাজলুম হতে হতে দেওয়ালে পিঠ থেকে যাবে, মুসলমান তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ মুসলমানেরা কখনো অস্ত্রের বলে জয়ী হতে পারে না, আল্লাহর সাহায্যের দরকার যেরকম আছে না নাই? আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, মহান রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া জানায় দিলেন, হে আলেম শোনো, হে ইমাম সাহেব শোনো, আর কাঁদতে হবে না, যাও যাও আপন ঘরে ফিরিয়া যাও। আমি আল্লাহ তাআলা আমার ঘরের হেফাজত করব, আর আমার ঘর পর্যন্ত আসার আগেই এই হাতি বাহিনীকে আমি আল্লাহ মাটির সাথে মিশায়া দেব। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোষণা যখন জানায়া দিছে, আলেম ডাক দেয়া কয়, হ্যাঁ মুসলমানেরা যাও যাও, এবার যার যার ঘরে যাও, অপেক্ষায় থাকো, সংবাদ আসবে। তবে একজনকে আমরা পাঠায়া দিতে পারি, আল্লাহ তাআলা এই আবরাহা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণটা করে সে সরাসরি দেখা আমাদেরকে আইসা জানাবে। সুবহানাল্লাহ। একজন পাঠায়া দিলেন, যার নাম হলো নাসির বা নাসির। সে গেছে মক্কাতুল মুকাররমায়, যায়া আল্লাহ তাআলা এটাও জানায়া দিছে কোথায় এই আবাবিল পাঠানো হবে, কোথায় এদেরকে ধ্বংস করা হবে, হস্তি বাহিনী কোথায় ধ্বংস হবে, মক্কার কাছাকাছি জায়গায় ধ্বংস হবে। পাঠায়া দিলেন, যাও মক্কার উঁচু পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবা আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করে। সে যায়া ওই যে মক্কার পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকে আছে, অপেক্ষায় আছে। সেও এক সময় সেনাবাহিনী ছিল। সে চিন্তা করলেন, আমি যদি আগে আগে যেতে চাই তাহলে ফাঁড়ি পথ দিয়ে যাওয়া লাগবে না, আবরাহা বাদশাহ যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়া না, ফাঁড়ি পথ দিয়া 2-4 দিন আগেই সে যায়া পাহাড়ের উপরে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাদশাহ আবরাহা হস্তি বাহিনী, হাতি বাহিনী যায়া মক্কার কাছাকাছি জায়গায় গেছে, ঠিক আছে, এখনো মক্কায় ঢুকতে পারে না। 2-4 দিন চলে গেছে। লোক সকলকে জিজ্ঞাসা করে, মক্কা কোথায়? এই রাস্তায় দিয়েই তো মক্কায় যায়। ওরা এই বাহিনী নিয়ে রাস্তায় যেতে চায়। এমন সময় একটু যাওয়ার পরে দেখে যে এদের হাতি সহ এরা উল্টা পড়ে যায়, দেখে এই রাস্তা নাই, এটা পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যা মানে রাস্তা দেখে ঠিক একটু পরে দেখে পাহাড়, মানে ওরা ওখানে হারায় গেছে, কোথাও যেতে পারে না। এভাবে 2-4 দিন চলে গেলে এদের সাথে যে খাবার দাবার ছিল, খাবার দাবারও শেষ। এবার ওরা খাবার খাবে কোথায়? সেনাবাহিনীর 2-1 জন যায়া, ওদের সৈনিকদের 2-1 জন যায়া আশপাশের মানুষের ছাগল চুরি করে, দুম্বা চুরি করে। চুরি করতে করতে হঠাৎ করে একজনের বকরি বা দুম্বা আনতে গেছে। ও ডাক দিয়া কয়, ওই সাবধান, আমার এই বকরির পাল, দুম্বার পাল থেকে দুম্বার বকরি ধরতে যায় না, খবর আছে। কয় কেন? কয় এই দুম্বার পাল আর বকরির পাল হলো মক্কার চেয়ারম্যান খাজা আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ। কয় সাধারণ মানুষের না, সাবধান, পিছে যাও। ধমক দেওয়ার পরও মানে নাই, দুম্বা নিয়ে খাইয়ে লাইছে। এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, এই খাজা আব্দুল মুত্তালিব, আপনার দুম্বা, আপনার বকরি ওরা খায়া ফেলে। কোন জায়গা থেকে কয়েকজন মানুষ আসছে, তাবু গাড়ছে, ওদেরকে দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়। এই মানুষগুলো কেন আসছে আমরা জানি না, তবে আপনার বকরির পাল থেকে ওরা বকরি খাইয়া লাইছে। যখন রাখালাইয়া বিচার দিছে, খাজা আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ওখানে গেছে। যাই হোক, আপনারা কারা? আপনারা কেন আসছেন? আমার দুম্বা খাইছেন, ছাগল খাইছেন, জরিমানা দেন। ও বলে নাই যে খাজা আব্দুল মুত্তালিবের মক্কার চেয়ারম্যানের বলছে, তারপরও কেন খাইলেন, জরিমানা দেন। আর আপনারা কেন আসছেন? আপনাদের চিনি না এতগুলো মানুষ। আমরা আসছি মক্কা ধ্বংস করতে। নাউজুবিল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব তো জানে এই মুহূর্তে আমার যে সৈনিক আছে, এই 12,000 10,000 সৈনিকের সাথে কুলাইতে পারবো না। আবার মক্কার সব মানুষ তো ঐক্যবদ্ধ হবে না। কি করা যায়? খাজা আব্দুল মুত্তালিব নেতা মানুষ, সে ইচ্ছা মতো দম খায়া গেছে। কয় তোমরা কি কাবা ধ্বংস করবা মক্কা? কয় হ্যাঁ। কয় মক্কার পাশে একটা ছোট্ট ঘর আছে, মাটির ঘর, সাধারণ ঘর, এই ঘরটাও কি ধ্বংস করবা নাকি? কয় না। কয় যদি ওই ঘরটাও ধ্বংস করে তাহলে এখন বলো ওই ঘরটা কিন্তু আমার।
যদি আমার ঘর ধ্বংস করতে চাও তাহলে আমার বংশের লোকসহ তোমাদের প্রতিবাদ করব। আর আল্লাহর ঘর যদি ধ্বংস করতে যাও, আয়ো, তোমাদের সাহস থাকলে আসো, আল্লাহর ঘর পারলে ভাঙতে আসো। এই কথা বইলা হুমকি ধামকি দিয়া খাজা আব্দুল মুত্তালিব গেছে কাবার গিলাফ দইরা আল্লাহর কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হে কাবার মালিক, বাদশাহ আবরাহা আবিসিনিয়া তথা ইয়ামান থেকে আসছে এখানে আক্রমণ করার জন্য। আমার ঘর যদি ভাঙতে চাইতো তাহলে আমি প্রতিবাদ করতাম, তবে আমার ঘর নয়, সে আসছে তোমার ঘরখানায় কাবা ধ্বংস করার জন্য। আয় আল্লাহ, আমার যেই সৈন্য সামর্থ্য আছে তা দিয়ে আমি মোকাবেলা করা সম্ভব নয়। তোমার কাছে দোয়া করি মালিক, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা গাইবে আওয়াজ দিয়া জানায় দিলেন, আব্দুল মুত্তালিব যাও যাও, তুমি নিরাপদ আশ্রয় অবস্থান করো। আমি আল্লাহ এই বাহিনীকে মক্কার কাছেও আসতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল মুত্তালিব গেলেন, উঁচা পাহাড়ে উঠলেন, জাবালে আবু কুবাইসে উঠবেন। উঠার সময় গুহা দিয়া অথবা সাইড দিয়া যখন উঠতে যায় তখন গুহার মধ্যে আরেক মানুষের লগে ধাক্কা খাইছে। আরেকজন যে আছে মনে আছে না আপনাকে? ওই যে ইয়ামান থেকে আসছে দৃশ্য দেখার জন্য নাসির, তার সাথে ধাক্কা খায়া খাজা আব্দুল মুত্তালিব কয়, তুমি কে? উনি কয়, আপনি কে? কয়, আমি কাবার মুতাওয়াল্লি, আমি হলাম খাজা আব্দুল মুত্তালিব। কয়, আমি হলাম ইয়ামান দেশ থেকে আসছি। সুবহানাল্লাহ। পুরা ডিটেলস ঘটনা খুলে বললেন যে এমন এমন ঘটনা ইয়ামানে ঘটছে, শতে শত মানুষ শহীদ হয়ে গেছে। এখন আব্রাহার সাথে আল্লাহ কি আচরণ করে, আসহাবে ফিলের সাথে আল্লাহ কি আচরণ করে, এটা দেখার জন্য আমি পাহাড়ে অপেক্ষা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, কি দেখছ? নাসির ডাক দিয়া কয়, আমি দেখছি ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, আইসা অলরেডি কাবা ঘরটা 2টা চক্কর মারছে। সুবহানাল্লাহ। কাবা ঘরটা 2বার তওয়াফ করে ফেলছে। আমরা তো 7টা চক্কর মারি, এবার পাখিও চক্কর মারছে। কয়, দেখা যাক কি হয়। কয়েকটা চক্কর মাইরা কয়, পাখির আলামত কি দেখছ? কয়, এই পাখি আমার জীবনে দেখি নাই। আমরা যে চড়ুই পাখি খাই, চড়ুই থেকে আরেকটু বড়, কবুতর থেকে আরেকটু ছোট, আবাবিল পাখি আমরা বলি, তবে আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠাইছে। আবাবিল পাখিগুলো সম্ভবত এর বংশের কিছু পাখি এখনো মক্কা মদিনায় পাওয়া যায়। এই পাখিগুলো মাঝে মাঝে হাজী সাহেবদের সামনেও পড়ে, কিছু পাখি আছে এখনো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই খাজা আব্দুল মুত্তালিবকে নাসির ডাক দিয়া কয়, যে পাখিগুলো আমি দেখছি এগুলা যে আল্লাহর সৈনিক এর প্রমাণ হলো। এই পাখিগুলোর 2 পায়ে 2টা করে বুলেট আর ঠোঁটের মধ্যে 1টা করে বুলেট। সুবহানাল্লাহ। কাবা ঘর কয়েকটা চক্কর মারলেন পাখিগুলা। এই পাখিগুলো কয়েকটা চক্কর মাইরা তারপর আক্রমণ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমে পাখিগুলো আবার ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আবার এই হস্তি বাহিনীর উপর দিয়ে উঠতে শুরু করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ঝাঁকে ঝাঁকে আল্লাহ যে পাখি দিয়েছেন, এই পাখিগুলো যখন হস্তি বাহিনীর উপর দিয়ে উড়ে, তাদের 2 পায়ে 2টা বুলেট, ঠোঁটের মধ্যে 1টা বুলেট, বুলেটগুলো যখন ছাড়ে এবার মাথার দিক দিয়ে ছিদ্র হয়, পুরা শরীরটাকে অঙ্কার বানায়। ভাইয়েরা আমার, ঝাঁঝরা করে দিয়া যে হাতির উপরে বসে আছে, সাওয়ারির উপরে বসে আছে, সাওয়ারিটা সহ ওই সেনাবাহিনী সহ মাটির সাথে দুলিশাত হয়ে যায়। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিলেন। হস্তি বাহিনী ধ্বংস হওয়ার পরে ওই যে জাবালে আবু কুবাইসের উপরে খাজা আব্দুল মুত্তালিব বসে দৃশ্যগুলো দেখছেন। আর
আর ইয়ামান দেশের মানুষ নাসির দৃশ্যগুলো দেখছে। এরা দুইজন মিলে এবার নিচের মধ্যে আসছে, আয়সা দেখে যে বুলেটগুলো দিয়ে এদেরকে মারা হয়েছে, দু একটা বুলেট হাতে নিয়ে পরীক্ষা করে দেখলেন এই বুলেটগুলোর মধ্যে লেখা আছে কাকে কোন বুলেট দ্বারা ধ্বংস করা হবে। যেরকম সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব সহ ওই নাসির বুলেটগুলো নিয়ে গবেষণা করলেন যে এটা কোনো পাথর না, এই বুলেটগুলো কোনো মাটির তৈরিও না, আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো কেমিক্যাল দিয়া হয়তো বুলেটগুলো স্পেশালভাবে বানাইছেন। এই বুলেটগুলো দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এবার খাজা আব্দুল মুত্তালিব কাবার সামনে যে আল্লাহর কুদরতি ভাবে সাজদা দিয়া কয়, আয় আল্লাহ, আমাদের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না তোমার ঘরের হেফাজত করার তথা জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের ছিল না, তবে আল্লাহ আপনি যে আপনার ঘর রক্ষা করেছেন এই জন্য আপনার কাছে শুকরিয়া জানাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরা ফিরের মাধ্যমে পয়গম্বরকে জানাইছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি, আপনি কি জানেননি, আপনি কি শুনেননি যে আসহাবে ফিলের সাথে আপনার রব কেমন আচরণ করেছে? সুবহানাল্লাহ। তাদের সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা মাটির সাথে মিশায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। একজন মুফাসসিরকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এই কথাও বলতে পারতেন, আলাম তাসমা। সামিয়া ইয়াসমাউ অর্থ শ্রবণ করা, শোনা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই কথা বলতে পারতেন যে আপনি কি শোনেন নাই, তা না বলে বলেছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই। এই কথার পিছনে অনেকগুলো জবাব দিয়েছেন, এর মধ্যে একটা জবাব হলো আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল আসমা বিনতে আবু বকর। হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসমা বিনতে আবু বকর মা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য হাতের মধ্যে ভিক্ষা দিয়া দরজার সামনে পাঠায়। ছোট মানুষ দান সৎকা করা শিখায়, যাও ভিক্ষুককে ভিক্ষা দাও। একজন ভিক্ষুক একদিন পর পর, দুই একদিন পর পর আবু বকরের দরজার সামনে আয়া কয়, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। আসমা বিনতে আবু বকর ভিক্ষা দেয়। কয়েকদিন যাবার পরে হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করছে, কই গো আব্বা, কই গো আম্মা, আপনারা সামনে আসেন। হ্যাঁ ভিক্ষুক, তুমি দাঁড়াও, তোমার পরিচয় আমরা জানতে চাই। ছোট মানুষ আসমা বিনতে আবু বকর ডাক দিয়া কয়, তুমি প্রতিদিন দুই একদিন পর পর আবু বকরের বাড়িতে ভিক্ষা করতে কেন আসো? আবু বকর সামনে চলে আসছে, আয়েশা বলে, হ্যাঁ ভিক্ষুক, তোমার চেহারাটা দেখা যায় এক পাশে সমস্যা আছে, এক পাশে তোমার থেতলা গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার একটা হাতও নষ্ট হয়ে গেছে। কি হয়েছে তোমার? তোমার ঘটনা তুমি বিস্তারিত খুলে বলো। ভিক্ষুক ডাক দিয়া কয়, আবু বকর, আমার ঘটনা আমি বিস্তারিত তোমাকে জানাইতে চাই, তবে আমার নিরাপত্তার দায়িত্বটা দেওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। ভিক্ষুক, তুমি আবার নিরাপত্তা চাও? কয় হ্যাঁ। আবু বকর ডাক দেয়া বলেন, তোমার সম্পূর্ণ নিরাপত্তা আমি দিলাম, অসুবিধা নাই, তোমার কি হয়েছে বলো। ভিক্ষুক ডাক দেয়া কয়, আবু বকর, আমার বিস্তারিত ঘটনা শুধু তোমার সামনে বললে হবে না, আমাকে নিয়ে চলো দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের কাছে। যেরকম সুবহানাল্লাহ। এবার ভিক্ষুককে নিয়ে আবু বকর গেলেন আল্লাহর হাবিবের কাছে। ভিক্ষুক আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বলেন, অসুবিধা নাই, আমার সামনে কেউ তোমার উপরে আক্রমণ করবে না, 100% নিরাপত্তার ঘোষণা আমি তোমাকে দিতে পারি, তুমি ভয় পাও না। হ্যাঁ ভিক্ষুক, ঘটনা খুলে বলো। ভিক্ষুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের
বছর 570 খ্রিস্টাব্দে যখন আপনি দুনিয়ার জমিনে আসছেন, আপনার জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছিল। আসহাবে ফিল তথা হাতি বাহিনী আসছিল মক্কা আক্রমণ করার জন্য। কয় হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন আসহাবে ফিলের ঘটনা জিবরাইলের মাধ্যমে আমি জানতে পারছি। ওই হস্তি বাহিনীর লোকটাই ছিলাম আমি। হাতি চালাইবার জন্য এক একজন ড্রাইভার লাগে, পরিচালক লাগে। আমি ছিলাম সবচাইতে বড় হাতির ড্রাইভারটা ছিলাম আমি। আমার হাতিরা যখন মক্কার কাছাকাছি চলে আসছিল, তখন আমার হাতিরা সামনে যাইতে চায় না, সুর দিয়া মাঝে মাঝে মাটির মধ্যে থাবা মারে, মাঝে মাঝে থাইমা যায়। আমি সংকেত দিলেও সামনে যেতে চায় না। আমি যেহেতু হাতির পরিচালক ড্রাইভার, আমার বুঝতে আর বাকি নাই সামনে বিপদ আছে। আমি আবার আব্রাহাকে জিজ্ঞেস করলাম ঘটনা, আমি আগে জানতাম না হস্তি বাহিনী কেন আসছে মক্কায়। আমি আব্রাহাকে জিজ্ঞেস করলাম, আব্রাহা তোমরা কেন আসছো মক্কায়? কয় এই হস্তি বাহিনী সহ আমরা মক্কায় আক্রমণ করব, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আমরা আসলাম। এই কথা শোনা মাত্র আমি আমার হাতে নিয়ে পলায়ন শুরু করলাম। পালাইতে যায় আমার মুখের মধ্যে আঘাত লেগেছিল, আমার হাতের মধ্যে আঘাত লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসহাবে ফিলকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। আর আমি যেহেতু মক্কা নষ্ট করতে চাই নাই, ধ্বংস করতে চাই নাই, তাই আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুফাসসির লিখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই আয়াতে যে বলেছেন, আপনি কি দেখেন নাই? আপনি দেখেছেন যে কথাগুলো বলেছেন। এটা বলার পিছনে কারণ হলো আসহাবে ফিলের একজন সদস্যকে আল্লাহর হাবিব দেখেছেন। সুবহানাল্লাহ। তবে এই কথার ব্যাখ্যা হলো আপনি কি শুনেন নাই? কারণ আল্লাহর হাবিব তো আসহাবে ফিলের ঘটনা স্বচক্ষে দেখে নাই। আল্লাহ তাআলা আলাম তারা দিয়ে আরো কথা বুঝাইছেন যে আপনি না দেখলেও আপনার কাছাকাছি সময় এই ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা সূরা ফিলের মাধ্যমে পৃথিবীবাসীকে এই কথাই শিক্ষা দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, যদি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, এক সময় আল্লাহ গায়বী গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং ইসলামের বিজয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা থেকে জালেম এবং মাজলুম সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, বর্তমানও যে জালেমরা ইসলাম ধ্বংস করতে চায়, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেরকে আবাবিল পাঠায়া ধ্বংস করো আর মুসলমানের ঈমান আবরুকে হেফাজত করো। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে